বান্দা এবং বান্দীদের ওসিলা খুঁজবেন। ওসিলার দ্বারা, যে কোনো ওসিলার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাতে দিবেন। এজন্য আল্লাহ তাআলা ওসিলা খুঁজবেন বান্দার। আমরা যে দুনিয়ার মধ্যে অক্সিজেন নিচ্ছি, শ্বাস নিচ্ছি, সেটা তো আল্লাহ তাআলা ফ্রি ফ্রি দিচ্ছেন, তাই না? হাসপাতালের মধ্যে যারা যায় 2-1 দিনের জন্য আইসিইউতে রাখে, তারা কিন্তু অক্সিজেন কিনে নেয়। আল্লাহ তাআলা যদি, এই যে আমরা পানি খাচ্ছি, পানি আল্লাহ তাআলা দিচ্ছেন, এই পানির হিসাব যদি আল্লাহ তাআলা ধরেন, বলেন বান্দা যে দুনিয়ার মধ্যে হাজার হাজার লিটার পানি খাইছো, 1 ফোঁটা পানির হিসাব দাও, আপনি আমি দিতে পারবো? দিতে পারবো না। ছোট্ট একটা ঘটনা বলবো। বনি ইসরায়েলের একজন আবেদ ছিল, একজন আল্লাহ ওয়ালা ছিল। তিনি ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত থাকতেন, ইবাদত বন্দেগী করতেন। তো সমাজের মধ্যে বাড়ির আশেপাশে বসবাস করে ইবাদত বন্দেগী করলে তিনার অন্তর ওইভাবে ইবাদত বন্দেগীর মধ্যে লাগতো না। তখন তিনি কি করলেন? জঙ্গলের মধ্যে চলে গেলেন, আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আল্লাহ আমার হায়াতটাকে আপনি বৃদ্ধি করে দেন। আল্লাহ তাআলা ওনার হায়াত বৃদ্ধি করে দিলেন 500 বছর। 500 বছর তিনি সেই জঙ্গলের মধ্যে থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি সিস্টেমে সে যেখানে ইবাদত বন্দেগী করত, তার পাশেই একটা আনার গাছ তৈরি করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। সে আনার গাছের মধ্যে প্রতিদিন 3টা করে ফল ধরতো। তিনি সকাল এবং রাত এবং দুপুরে এই ফলগুলো ভক্ষণ করে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতেন। সুবহানাল্লাহ। তো তিনি একাধারে 500 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। কত বছর? 500 বছর আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করেছেন। তো আল্লাহ তাআলার সম্মুখে যাওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা আমার দয়া এবং মায়ার বিনিময়ে তোমাকে মাফ করে দিলাম। বলতেছে আল্লাহ, আমার দয়া এবং মায়ার বিনিময়ে তোমাকে মাফ করে জান্নাতে দিলাম। তখন এই আবেদ ব্যক্তি, এই বুজুর্গ ব্যক্তি মনে মনে ভাবতেছেন, হাই হাই, আল্লাহ তাআলা একই বলে 500 বছর ইবাদত বন্দেগী করলাম, আল্লাহ তাআলা এগুলোর কোনো নামই নিলেন না, বললেন আল্লাহ তাআলার দয়া মায়ার বিনিময়ে বলে আমাকে মাফ করে দিলেন। যখন তার অন্তরে এই কথা আসছে, আল্লাহ তাআলা তো অন্তরের অন্তর্যামী, আল্লাহ তাআলা তো বান্দার সব মনের খবর জানেন। তো আল্লাহ তাআলা বলতেছেন, তখন জাহান্নামের ফেরেশতাকে বললেন, হে ফেরেশতা, আমার এই আবেদ ব্যক্তিকে নিয়ে জাহান্নামের আশপাশ দিয়ে একটু ঘোরাফেরা করা, খবরদার তাকে কিন্তু জাহান্নামে প্রবেশ করাবা না। তো জাহান্নামের আশপাশ দিয়ে তাকে নিয়ে ঘোরাচ্ছেন, ঘোরাফেরা করাচ্ছেন। তো ঘোরাফেরা করাইতে করাইতে জাহান্নামের যে তাপ ছিল, তাপ তার শরীরের মধ্যে লেগেছে। শরীরের মধ্যে তাপ লাগার কারণে শরীর থেকে পানি বের হয়ে, শরীর থেকে ঘাম বের হয়ে তার পানি পিপাসা লাগছে। যখন পানি পিপাসা লাগলো, তখন সেই আবেদ বান্দা ফেরেশতাকে বলতেছেন, ও ফেরেশতা, আমার তো পানি পিপাসা লেগেছে, আমার তো তৃষ্ণা পেয়েছে, আমাকে তুমি 1 গ্লাস পানির ব্যবস্থা করে দাও। ফেরেশতা তখন বলতেছে, ও আবেদ, দুনিয়ার মধ্যে ফ্রি ফ্রি অনেক পানি খেয়েছো, পানির কোনো মূল্য দিতে হয় নাই, কিন্তু আজকে এখানে পানি ফ্রি ফ্রি পাওয়া যায় না, এখানে পানি ফ্রিতে পাওয়া যায় না। তো বলতেছে, এখানে তো আমি কোনো টাকা পয়সা নিয়ে আসি নাই। আখেরাতে কি মরার পরে কেউ কি টাকা পয়সা নিয়ে যায় কবরে? কেউ কি টাকা পয়সা নিয়ে যায় না। বাদশাহ হারুনুর রশিদ উনি ইন্তেকাল করার সময়, উনি মরার আগে ওসিয়ত করে গিয়েছিলেন যে আমাকে যখন কাফন দাফন করার জন্য যখন নিয়ে যাওয়া হবে, তখন আমার 2টা হাত উপরের দিক করে দিবা। 2টা হাত কি করে দিবা? উপরের দিকে এইভাবে ভাসিয়ে দিবা, যাতে মানুষরা দেখতে পারে যে এই বাদশাহ হারুনুর রশিদ এত বড় বাদশাহ, আজকে যে শেষ বিদায় নিচ্ছে, তার হাতে কোনো টাকা পয়সা নাই। তোমরা দেখো, আমি বাদশাহ হয়েও যদি টাকা পয়সা নিয়ে কবরে না যাইতে পারি, তাহলে হে আমার প্রজারা, তোমরা কিভাবে যাবা? দেখো, তোমরাও তোমাদের জীবন গঠন করে কবরের দিকে আসো। তখন
ফেরেশতা বলতেছে যে এখানে টাকা পয়সা তো নাই, আমল দিয়া এখানে পানি কিনতে হবে। কি দিয়ে কিনতে হবে? আমল দিয়ে এখানে পানি ক্রয় করতে হবে। তুমি যদি আমল দাও, আমলের বিনিময়ে তোমাকে পানি দেওয়া হবে। তখন আবেদ বলতেছে, হে ফেরেশতা, আমার 1 সপ্তাহের আমল দিয়ে দিলাম, 1 সপ্তাহের আমলের বিনিময়ে 1 গ্লাস পানি দাও। ফেরেশতা বলতেছে, ও আবেদ, এখানের পানি এত সস্তা না, এত সস্তা দামে পানি পাওয়া যায় না। এখানের পানি এত সস্তা না, এত সস্তায় যে পানি পাবেন, এই পানি এত সস্তা না, আরো দাম দিয়ে কিনতে হবে। এই আবেদের আস্তে আস্তে আরো পানি পিপাসা অধিক লেগেছে। তো আবেদ বলতেছে, মনে হচ্ছে হে ফেরেশতা, আমাকে যদি পানি না দাও তাহলে আমি কলিজা ফেটে মরে যাব। আস্তে আস্তে আবেদ বলতেছে, যাও, আমার 1 মাসের আমল দিলাম, 1 গ্লাস দাও। 5 বছরের আমল দিলাম, 1 গ্লাস পানি দাও। 100 বছরের আমল দিলাম, 1 গ্লাস পানি দাও। শেষ পর্যায়ে বলতে বলতে সেই আবেদ বলল, আমার 500 বছরের ইবাদত বন্দেগী দিলাম, আমাকে 1 গ্লাস পানি দাও। তো 500 বছরের ইবাদত বন্দেগীর বিনিময়ে ফেরেশতা তাকে 1 গ্লাস পানি দিয়েছে। 1 গ্লাস পানি পাওয়ার পর সেই আবেদ বান্দা পানি পান করলেন। পানি পান করার পর আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলেন, বললেন, আলহামদুলিল্লাহ, আমার তৃষ্ণা নিবারণ হয়েছে, পানি পিপাসা নিবারণ হয়েছে। এখন আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেছে। তো আল্লাহ তাআলার দরবারে নিয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা এখন বলতেছে, ও আবেদ, 500 বছরের ইবাদত বন্দেগীর বড়াই না করেছিলা? আচ্ছা আবেদ, বলো তো, তোমার তো 500 বছরের ইবাদত বন্দেগী এখন শেষ। 1 গ্লাস পানির বিনিময়ে 500 বছরের ইবাদত বন্দেগী তুমি বিক্রি করে দিয়েছো। আচ্ছা বান্দা, বলো, এখন তুমি জান্নাতে যাবা কি দিয়া? এখন জান্নাতে কি দিয়ে যাবা? কারণ তোমার তো আমল শেষ। তখন সেই আবেদ বলতেছে, আল্লাহ, ও দয়ার আল্লাহ, আপনার দয়া এবং মায়া ব্যতীত আমার আর কোনো উপায় নাই। আল্লাহু আকবার, আর কোনো আমার উপায় নাই।